আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিবডি, হোপ ইউ অল আর ওয়েল। দিস ইজ সৈয়দ মোহাম্মদ দেনামুল ইসলাম। আঁকাবাঁকা রাস্তার আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রয়্যাল এনফিল্ডের আরও একটি বাইক, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মতিউর 350। সরি, জোকসে পার্ট, এটার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড মিটিওর 350। তো এই বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মধ্যে বাংলাদেশে যে 4টা বাইক লঞ্চ হচ্ছে তার মধ্যে সবথেকে দামি বাইক। এটার দাম যথাসম্ভব 4,35,000। তো এই বাইকটার মধ্যে আমরা একটু যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই যে এটা সাসপেনশনগুলো, মাডগার্ডগুলো, এগুলা সবগুলার কন্ডিশনে, এগুলো রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইক আসলে বিল কোয়ালিটি বলতে অসাধারণ। এটা মানে খুবই স্ট্রং বিল কোয়ালিটির বাইক প্রত্যেকটাই। তো এর মধ্যে বুলেট আর ক্লাসিক যে দুইটা, ওইটা তো পুরাই লোহা। তো এইগুলাতে একটু হালকা প্লাস্টিকের ছিটে ফোটা আছে, যেমন মাঠগাটটা একটা প্লাস্টিক ছিল। আর এই যে ট্যাঙ্ক, এইগুলা কিন্তু মেটাল। আর এই যে ইঞ্জিন তো প্রত্যেকটা সেম। আর ক্লাসিকের যে ইঞ্জিনটা ছিল সেটার এখানে এরকম শার্প ছিল না, আর এটার এখানে আবার এরকম শার্প দেওয়া হয়েছে। আর এটার সাইলেন্সারটা কিন্তু ক্রোম ফিনিশের মধ্যে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা আছে ইঞ্জিনের মধ্যে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু প্রত্যেকটা ইঞ্জিন যেহেতু সেম, তো সবগুলা এক পাশ থেকে একই রকম দেখায়। এখানে ব্রেক ওয়েলটা আছে রেয়ারের চাকায়, যেহেতু ডিস্ক ব্রেক, তো এই ডিভাইসের মাধ্যমে পিছনের চাকায় এই ব্রেকটা প্রেস হয়। তো আমরা সাইলেন্সারটা দেখতে পাচ্ছি যে পুরাটাই ক্রোম ফিনিশের মধ্যে। আর পিছনের চাকার রেয়ারের যে ডিস্কটা সেটা কিন্তু বেশ বড় সড়ো দেওয়া হয়েছে। আর আমরা এখন একটু পেছনের সাইডটা একটু দেখবো। পিছনের যে হ্যালোজিন লাইট দুইটা কিন্তু সেম, ব্যাক লাইটটা একটু চেঞ্জ আছে। আর এই যে এই লাইটগুলো সেম। এটা ব্যাক লাইটের উপরেও ক্রোম ফিনিশ, পিছনে সিটের পেছনে আর কি রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং 3Dতে। আর এটা হচ্ছে পিলিয়নের কমফোর্টের জন্য দেয়া হয়েছে। আর সিটের সফটনেস বেশ ভালো। তো সিট যেহেতু সফট এবং সিটিং পজিশন ভালো থাকার কারণে লং ট্যুরের জন্য বেস্ট হবে। তো সুইচগুলো একটু দেখি আমরা। এটা ইঞ্জিন অফ, অন এবং সেলফ। নিচে হচ্ছে হ্যাজার্ড লাইট। আর এর নিচে জায়গাটা বন্ধ করা, এখানে কিছুই নাই। তো বাম্পার সেটটা যদি দেখা, এটা হচ্ছে আপার, ডিপার এবং পাস লাইট। আর নিচে হচ্ছে ইন্ডিকেটার, এর নিচে হর্ন। এবং এর পিছনে যে সুইচটা আছে, এটা যদি আমরা একটু দেখাই, যে পিছনে একটা সুইচ আছে, এটা কিন্তু ফাংশনাল সুইচ। এটা হচ্ছে অন্যগুলোর মতো ইয়ার কিছু না, এটা হচ্ছে ফাংশনাল। আর এই যে ব্রেক লিভারগুলো, এগুলো দেখতে পাচ্ছেন বেশ মজবুত, দেখেই বোঝা যাচ্ছে। আর ইনস্ট্রুমেন্ট কন্ট্রোলটা একটু দেখাই। এখানে একটা মিটার আছে, এটার মাঝখানে ডিজিটাল। আমি যদিও এটা অন করে দেখার সুযোগ নাই এখানে। সো ওভারভিউ দেখাচ্ছি, জাস্ট একটু দেখে রাখেন বাইকটা কেমন দেখাচ্ছে। আর হচ্ছে এই বাইকটা কিন্তু আপনার ইঞ্জিনটা যদি দেখেন, যে দেখেন কত বড় একটা ইঞ্জিন, 350 সিসির ইঞ্জিন, আমরা তো বাজারে দেখি না। সো এই ইঞ্জিনটা দেখার পরে আমাদের বিশাল বড় একটা ইঞ্জিন মনে হয়। আর এইটার যে এই পাশটা দেখেন, ট্যাঙ্কটা এটা মেটালের। আর এখানে যে স্পিড মিটার কনসোলটা, এটা অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই আছে। আর লাইটের সাইডে ক্রোম করা, ট্যাঙ্কের সাইডে রয়্যাল এনফিল্ড 3D ভাবে ব্র্যান্ডিং করা। আর মিডলে মিটিওর 350 দেয়া আছে। তাহলে রয়্যাল এনফিল্ডের কোনো বাইক কিন্তু কেউ এরকম বলতে পারবে না ঢালাওভাবে যে এই বাইকটা আমার কাছে ভালো লাগে না। প্রত্যেকটা বাইকই সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। দেখেন সামনে পিছনে সব দিক থেকে কিন্তু অসাধারণ লাগবে। এটার কারণ কি জানেন? কারণটা হইতেছে বাইকারদের এই ব্র্যান্ডের প্রতি একটা দুর্বলতা কাজ করে। সো এই ব্র্যান্ডের প্রত্যেকটা বাইক এই জন্য যেরকমই হোক সুন্দর, ভালো। আর স্পেসিফিক্যালি আপনি এই মিটারটা দেখেন, এই মিটারটা কিন্তু আফটার মার্কেট কিনা আমরা কেউ কিন্তু আমাদের বাইকে ইনস্টল করব না, কিন্তু এই বাইকের সাথে কিন্তু এটা সুন্দরভাবে মানায় গেছে। তো বাইকটা ওভারভিউ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।